না জানেন তাহলে আপনাকে জানতে হবে কার কাছ থেকে? এই সমস্ত ওলামা ইকরামদের নিকট হইতে, যারা এই সমস্ত সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করে, যারা এই সমস্ত প্রতিষ্ঠানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে ফারেগ হয়, মাওলানা হয়। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে মুমিনেরা, হে মুসলিমেরা, যারা তোমরা জানো না ইসলাম সম্বন্ধে, ফতোয়া ফারাইজ সম্বন্ধে, মাসলা মাসাইল সম্বন্ধে, তোমরা উলামা ইকরামদের নিকটে রুজু করো, উলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতী সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম এবং সম্মুখীন শ্রোতাবিন্দু, আজকে এই সোলেহডাঙ্গা মাদ্রাসার ৭৮তম বাৎসরিক জালসা। এই জালসাতে আমি দাওয়াত পেয়ে অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। কারণ হলো এই, আমি এই প্রতিষ্ঠানে একেবারে ছোট বয়সে, বাল্যকালে ৩ বছর যাবৎ পড়াশোনা করেছি। সে আম্মাপাড়া থেকে শুরু করেছি। ৩ বছর আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে পড়ে তারপর আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন, আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আছি। মঞ্চে যে ওলামা ইকরাম রয়েছেন, তার মধ্যে আমার শিক্ষকও রয়েছেন। ওনাদের সম্মুখে আমি এই সমস্ত আলেমদেরকে, যারা আজকে ফারেগ হলো বা আলেম হলো, এদেরকে নসিহত করার মতো যোগ্যতা রাখি না। তবুও ২-৪টি কথা আমি আপনাদের সম্মুখে এদের জন্য তুলে ধরব। সেটি হলো, এই পৃথিবীতে আমরা বসবাস করি, প্রত্যেক ব্যক্তির কোনো সমস্যা হয়, সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়, অনেক বিষয় সম্বন্ধে তাদেরকে জানতে হয়। আপনি যদি অসুস্থ হন তাহলে আপনাদেরকে ডাক্তারের কাছে যেতে হবে। আপনি যদি ব্যবসায় লস খান তাহলে আপনাকে ব্যবসায়িকদের কাছে যেতে হবে। আপনি যদি শরীয়তের কোনো মসলা মাসাইলে, দিনের কোনো ফতোয়াতে সংশয় মনে হয় না জানেন, তাহলে আপনাকে জানতে হবে কার কাছ থেকে? এই সমস্ত ওলামা ইকরামদের নিকট হইতে, যারা এই সমস্ত সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করে, যারা এই সমস্ত প্রতিষ্ঠানে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে ফারেগ হয়, মাওলানা হয়। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে মুমিনেরা, হে মুসলিমেরা, যারা তোমরা জানো না ইসলাম সম্বন্ধে, ফতোয়া ফারাইজ সম্বন্ধে, মাসলা মাসাইল সম্বন্ধে, তোমরা উলামা ইকরামদের নিকটে রুজু করো, উলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করো। উলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমাদেরকে। এবার উলামারা যিনারা হবেন, বিশেষ করে আজকে যারা ফারেগ হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, উলামারা যারা হবেন তাদেরকেও কিছু গুণে গুণান্বিত হতে হবে, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য হতে হবে। বৈশিষ্ট্যবিহীন তার কথা বা আমাদের কথা মানুষ শুনবে না, মানবে না, তার প্রভাব হবে না। তার মধ্যে ১ নম্বর হলো, সব কাজে যেটি ১ নম্বর, সেটি হলো আমাদেরকে মুখলেস হতে হবে, নিজের অন্তরে ইখলাস নিয়ে আসতে হবে। আমি আলেম হলাম, হাদিস কোরআন পড়লাম, শিখলাম, জানলাম, বুঝলাম, আমার উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য। এই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো যদি উদ্দেশ্য হয়, যারা আমরা ফারেগ হচ্ছি বা যারা আমরা আলেম, যে পৃথিবী উপার্জন করার উদ্দেশ্যে যদি আমি আলেম হই, পৃথিবীতে সুনাম নেওয়ার জন্য যদি আমি আলেম হই, পৃথিবীতে মানুষের কাছে ভালোবাসা পাওয়ার জন্য যদি আলেম হই, তাহলে সে আলেম বা সেই শিক্ষকের কোনো মান সম্মান আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টিতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই উলামাদেরকে এত সম্মান দিয়েছেন যে নবীদের যে দায়িত্ব, রসুলদের যে কর্তব্য, সে দায়িত্ব কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলেমদের ওপরে অর্পণ করে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা হবেন, যারা আলেম হবেন, তেনারা হলেন নবী রসুলদের ওয়ারিস বা উত্তরাধিকারী। নবীদের টাকা পয়সা ধন দৌলতের কি তারা অধিকারী? তাদের মালিক হবে কি? জি না। নবীদের যে দায়িত্ব ছিল, রসুলদের যে কর্তব্য ছিল মানুষের কাছে ইসলামের প্রচার, মানুষের কাছে ইসলামের সঠিক জ্ঞান পৌঁছিয়ে দেওয়ার, সেই দায়িত্বটি আজ আমাদের ওলামাদের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্পণ করে দিয়েছেন। সেই দায়িত্বটি আমাদেরকে দিয়েছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সেই জন্য আমরা যারা আলেম হব, আমাদেরকে সর্বপ্রথম মুখলিস হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কাজ আপনার অন্তরের নিয়তের উপরে নির্ভর করে, আপনি কোন উদ্দেশ্যে করছেন। সেই জন্য আমাদেরকে মুখলিস হতে হবে, আমাদের অন্তরে ইখলাস নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো, যেটা আমাদের সমাজে মানুষকে দিনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দিতে গেলে বা ইসলামের জ্ঞান তাদের কাছে পৌঁছিয়ে দিতে গেলে খুবই জরুরি, সেটি হচ্ছে উত্তম চরিত্র আমাদের মধ্যে হতে হবে। নিজের ব্যবহার, নিজের কালচার, নিজের উঠা বসা, নিজের লেনদেন, নিজের কথাবার্তা অত্যন্ত উত্তম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র আমাদের হতে হবে। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র না হয়, আমাদের কথাতে যদি কোমলতা না থাকে, আমাদের ব্যবহারে যদি মাধুর্যতা না থাকে, আমাদের ভঙ্গিমাতে যদি ভালোবাসা না থাকে, তাহলে কখনোই আমাদের কথা শুনে মানুষ দিনের দিকে, ইসলামের দিকে, শরীয়তের দিকে ধাবিত হবে না। সেই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম চরিত্রের অধিকারী করেছিলেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি, উত্তম চরিত্রের অধিকারী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিদান লানফাদ্দু মিন হাওলিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত নরম মানে অত্যন্ত কোমল বৈশিষ্ট্যের মালিক, নরম কথার বৈশিষ্ট্যের মালিক করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কর্কশ মেজাজের হতেন, অত্যন্ত কর্কশ ভাষী হতেন, তার মুখের ভাষা যদি অত্যন্ত রাগের মতো হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সেই যুগের কাফেরের কাফেরা কখনোই আসতো না, তার কথা শুনতো না। সেজন্য আজকে আমাদেরকে নিজের সম্মান বা নিজের ব্যবহার, নিজের চরিত্র অত্যন্ত উত্তম করতে হবে। আর শেষ বিষয় যেটা আমি সকলকেই বলবো, বিশেষ করে আজকের এই ফারেগে ছেলেদেরকে, যে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রসিদ্ধতার বা ফেমাস হওয়ার উদ্দেশ্যে আমরা কোনো কাজ করব না। বর্তমান যুগ, আমি সেরূপ নলেজ অর্জন করলাম না, সেই মতো জ্ঞানী হলাম না, কিন্তু মানুষের কাছে ভালোবাসা নেওয়ার জন্য, মানুষের কাছে অত্যন্ত প্রিয় হওয়ার জন্য, খুব প্রসিদ্ধতা নেওয়ার জন্য ফেসবুক আর টুইটার, সোশ্যাল মিডিয়াতে এমনভাবে যা কিছু করলাম, যা কিছু বলছি সব ফেসবুকে আর ইত্যাদিতে, এই প্রসিদ্ধতা অর্জন থেকে আমাদেরকে বাঁচতে হবে। বড় বিপদ। আমরা অল্প ইলম অর্জন করে আমরা নিজেকে বড় আলেম বলে পরিচয় দিতে চাইছি, এটা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবসময় বলতেন যে উদ আলিমান আও মুতাআল্লিমান আও কুন আলিমান আও মুতাআল্লিমান, যে নিজেকে সবসময় আলেম কিংবা ছাত্র ভাবতে হবে। আলেম যে শিখাবে, আর মুতাআল্লিমান মানে শিখবে। সবসময় নিজেকে ছাত্র ভাবতে হবে, ছাত্র ভেবে মানুষকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আমাদের বা
উলামা ইকরামদেরকে এই কথাগুলির উপরে অবশ্যই অবশ্যই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।